আসসালামু আলাইকুম। সামান্তা কম্পিউটার আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম। একটা বিল্ড নিয়ে কথা বলতেছি, তবে বিল্ডের আগে একটা কথা বলি। আমাদের দেশীয় একটি খুবই জনপ্রিয় চ্যানেল এশিয়ান টিভি, খুবই জনপ্রিয় একটি স্যাটেলাইট চ্যানেল। এটাতে ভালো ভালো অনুষ্ঠান হয়, নাটক হয়, খবরগুলো সত্যবাদী খবর এবং সত্যের সন্ধানে তারা থাকে। সেই এশিয়ান টিভিরই এই বিলটা তাদের এখানে এই টোটাল বিলটাই তাদের এখানে যাচ্ছে। তাদের রিকোয়ারমেন্ট যা যা ছিল আমরা সবকিছুই দিয়েছি এবং তাদের ইয়েতেই আমি নিজে এটা বিল্ড করব। খুবই সুন্দর করে বিল্ড করি আমরা প্রত্যেকটা কাস্টমারদের জন্যই। এবং এশিয়ান টিভির প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, এই শ্রদ্ধা ভালোবাসা থেকে আরো সুন্দর করে একটা বিল্ড তারা বলছে যে একটা বিল্ড করে দেন। আমাদেরকে একটা বাজেট দিছে 1,60,000 মতো। আমরা চেষ্টা করেছি ওখান থেকে কাটছাট করে কমানোর জন্য, 1,53,000 ভিতরে একটা বিল দাঁড় করাইতে পারছি। আর এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে বোর্ডগুলো ছিল, পাশাপাশি আমি তাদেরকে এই ক্যাচিংটা স্পেশালি বলেছি যে এই ক্যাচিংটা তাদের এই বিল্ডের জন্য খুবই পারফেক্ট হয়। তো আপনাদের সবাইকে আহ্বান, অনেক অনেক এশিয়ান টিভি বা অনেক বেশি দেখেন, তাদের নাটকগুলো দেখেন, তাদের খবরগুলো দেখেন, খুবই সত্যান্বেষী খবর এগুলো। আর তাদের বিল্ডে কি কি ছিল এটাও বলতেছি। তার আগে যে বিল্ডে ছিল হচ্ছে কোরাই 7 এই প্রসেসরটা হচ্ছে 14700K i7 এর এই প্রসেসরটা। পাশাপাশি 8 GB 16 GB করে দুটো স্টিক, 32 GB। তারপরে ছিল হলো সিগেটের 512 GB SSD গ্লোবাল ব্র্যান্ডের এবং লিকুইড কুলার। কারণ যেই প্রসেসর এর যে মাথা গরম, এশিয়ান টিভি তো এমনি সত্যান্বেষী খবরগুলো কাজ করে, তো ওই কাজের জন্য যে মাথা গরম প্রসেসর, এর জন্য এই কুলারটা আরো একবার আর একটা ভিডিওতে দেখাইছি যে এসআর এর এই কুলারটা খুবই ভালো। ওরা নতুন হিসেবে অনেক ভালো করেছে এবং এটাতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে টেম্পারেচার দেখার জন্য। আর গ্রাফিক্স হিসেবে ছিল 3050 গিগাবাইটের যে RTX এই গ্রাফিক্স কার্ডটা। এটা হলো 30 GeForce RTX 3050 ইগল OC 6GB গ্রাফিক্স কার্ডটা তাদের রিকোয়ারমেন্টে ছিল এটা। এবং মাদারবোর্ড হিসেবে ছিল Z790। যদি একটু ওল্ড হয়ে গেছে মাদারবোর্ডটা, তারপরেও এটা কিন্তু খুবই হেভি একটা মাদারবোর্ড। এই প্রসেসরের জন্য মাস্ট এটা দরকার। এই মাদারবোর্ডটা খুবই ভালো একটা মাদারবোর্ড। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে এসআর এই যে এসআর এর যে কুলার, পাশাপাশি এসআর এর পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা এটা থাকতেছে এখানে। পাওয়ার সাপ্লাইটার এটা হচ্ছে হলো 5 ইয়ার্স ওয়ারেন্টি, খুবই ভালো করছে এবং ফুল মডুলার। অল্প প্রাইজের ভিতরে এটা কিন্তু বেস্ট একটা পাওয়ার সাপ্লাই। আর ক্যাচিং যেটা বলবো, ক্যাচিং এর ব্যাপারে, যে ক্যাচিংটা খুবই ভালো একটা ক্যাচিং। এটা হচ্ছে মোনার্কের এটা হচ্ছে গেমার X9। এই ক্যাচিংটা 9টা ফ্যান, উপরে 3টা, নিচে 3টা, এই সাইডে 2টা এবং ব্যাক সাইডে একটা, টোটাল 9টা ফ্যান আছে এটাতে। এবং এই 9টা ফ্যান ফুল করার জন্য যথেষ্ট এবং যথেষ্ট জায়গাও আছে। ফুল এটেক্স মাদারবোর্ড এটাতে বসবে, পাশাপাশি 360 কুলারও বসবে। খুব ভালো একটা ক্যাচিং করছে। এবং সব থেকে অন্যান্য ক্যাচিং এর থেকে একটু আলাদা কি, পাওয়ার সুইচটা সামনে দিয়েছে। অন্যান্য ক্যাচিং তো এইদিকে দেয়, উপরে দেয়, বাট এটার যে পাওয়ার প্যানেল প্লাস ইউএসবি প্যানেল গুলো এটা সামনে আছে, আলাদা একটু দেখতে জোস, একটা সুন্দর একটা ক্যাচিং। আর মনিটর হিসেবে ছিল সবারই পছন্দ এবং খুবই ভাইরাল মনিটর এটাকে বলা হয়, 100 হার্জের দাহুয়া। এই মনিটরটা খুবই ভালো চলে এবং দেখতেও অনেক সুন্দর, লুকে লাইক। আর সব থেকে ভালো কথা হচ্ছে 100 হার্জ এবং IPS প্যানেল, খুবই ভালো একটা মনিটর, 22 ইঞ্চি। এই ছিল তাদের টোটাল বিল্ডে। তো আমরা এবার এটা আনবক্সিং এ যাই, সাথেই থাকুন আমাদের। কি কি আছে মাদারবোর্ডের বক্সের ভিতরে দেখতেছি আমরা। তো সাথে কেবল তাদের টোটাল বিল্ডে আছে এগুলো। ওয়াও, সুপার একটা বোর্ড। কেন সুপার বলতেছি জানেন? এমনিতেই যে সিরিজের বোর্ডগুলো অনেক সুপার থাকে। এই যে হিটসিংটা দেখতেছেন, কত মোটা একটা হিটসিং। হ্যাঁ, এই পুরো হিটসিংটা SSD কে ঠান্ডা রাখার জন্য এত সুন্দর একটা হিটসিং দিয়েছে এই মাদারবোর্ডে। অন্যান্য বোর্ডে কিন্তু এই পরিমাণ হিটসিং নাই। এই পরিমাণ একটা হিটসিং কিনতে গেলে অনেক টাকা লাগে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা লাগে শুধু হিটসিং কিনতে। এটা কিন্তু বোর্ডের সাথে একদমই ফ্রি পাচ্ছেন, মজা করলাম। প্রসেসর তো অ্যাজ ইউজুয়াল যা যেভাবে থাকে ওইটাই, এর তো আর চেহারা কোনো চেঞ্জ নাই।
এই হলো প্রসেসর বসাচ্ছি। মানে প্রসেসর বসাইতে গেলে খুবই সাবধান, একটি পিন এদিক ওদিক হলে লাইফ বরবাদ। এটাই বাস্তব। DDR4 16 GB করে দুটো স্টিক। অবশ্য 4টি স্টিক হলে সব থেকে ভালো লাগতো, যেহেতু 4 স্লটের বোর্ডটা 4টা স্টিক হলে সব থেকে বেটার হইতো। এসএসডি যেই হিটসিং নিয়ে এত কথা, সেই এসএসডি এটা। তাকে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করা হইতেছিল। মোটামুটি প্রসেসর, র্যাম, এসএসডি বসানো শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এটার ভিতরে ঢোকানো। ক্যাচিংটা অনেকগুলো ভালো দিক তো বললাম প্রথম, আরো একটা ভালো হচ্ছে ম্যাগনেটিক এবং লক সিস্টেম, স্ক্রু সিস্টেম না, লক সিস্টেম, যার জন্য সহজেই খোলা যায়। পিছনে যথেষ্ট জায়গা আছে কেবল ম্যানেজমেন্ট করার জন্য। চ্যানেল করা আছে, সুন্দর করে কেবলগুলো গুছিয়ে রাখা যাবে। প্রথমে কেবলগুলো ছোট ছোট করে আগে ম্যানেজমেন্ট করে নিই, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। এই ফ্যান 3টা লাগবে না, কারণ কুলারের 3টা ফ্যান আছে। এই ফ্যান 3টা এই জন্য লাগতেছে না, এগুলো কাস্টমারকে আমরা দিয়ে দেব, ভবিষ্যতে তার কাজে লাগতে পারে। গ্রাফিক্স কার্ড, ফ্যানগুলো প্রি ইনস্টল করা থাকে। এটা অবশ্য একটা ভালো দিক যে ফ্যানগুলো প্রি ইনস্টল করা থাকে।